এই সাই বাবার মন্দিরে এসেছি আজকে ছত্তরপুরে। এই জায়গায় কত বছর আগে এসেছিলাম, কত বছর আগে। তখন কত অন্যরকম ছিল, এখন পুরো অন্যরকম। 25 মিনিটের হাঁটা। কালকে দিল্লিতে ঝড় বৃষ্টি ভালোই হয়েছে, হওয়াতে মানে ওয়েদারটা একটু ভালো হয়েছে। ওই জন্য আজকে এখন 5:15 বাজে আমরা যাচ্ছি। আর একটা মন্দির আছে এখানে, ওটা দেখবো। আর এই সাইবাবা মন্দিরটা দেখলাম, বহু বছর আগে দেখেছিলাম, আজকে দেখলাম, খুব ভালো লাগলো। তো আজকে আবার আরেকটা মন্দিরে যাচ্ছি। এখানে আর একটা মন্দির আছে, ওটা ওই দেখি, যাই কি মন্দির দেখতে পাই। এইদিকেও একটা মন্দির, মানে বাবা নাগপাল নাকি তার মন্দির আছে, বাট এটা বন্ধ, এটাতে আমরা যাচ্ছি না এখন। এই এরিয়াটাতে অনেক মন্দির বা আশ্রম টাইপের এগুলো সব রয়েছে। হ্যাঁ, উঠতে পারবো না, রয়েছে এগুলো সব। মন্দিরের ভেতর ছবি তোলা তো অ্যালাউ নেই, ওই জন্য বাইরে থেকে দেখা যাচ্ছে। ভারী সুন্দর এই মন্দিরটা, মা কাত্যায়নীর মন্দির, খুব সুন্দর, বেশ ভালো লাগলো। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। আমরা এখানে এখন মন্দির থেকে আসে পরে মেট্রো থেকে নামার পরে ক্যাফেতে আসলাম। রোজই এখানে সামনে দিয়ে যাই, জয়ের খুব ইচ্ছা হয় খাওয়ার। ও ভেবেছে এখানে স্যান্ডউইচ পাবে, কিন্তু পেলো এটা পুরো সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, মানে ক্যাফে। ইডলি, বড়া, সাম্বার, কফি এসব পাওয়া যায়। এটার নাম হচ্ছে, তারা দেখাচ্ছে, এইটা হচ্ছে নাম, সেটা হচ্ছে আমুধাম ক্যাফে, আমুধাম। সেটাই তো বলছি। সবাইকে। তো আজকে হচ্ছে 30শে মে। তো আজকে আমরা যাচ্ছি আমার স্কুলের বন্ধু তার বাড়িতে। দুপুরে সবাই একজন আমরা দেখা করবো, ওখানেই আজকে আমরা যাচ্ছি। এখান থেকে মেট্রো করে আমরা চলে যাবো ওদের বাড়ি। তো আমরা যাচ্ছি ওই দ্বারকাতে থাকে আমার সেই বন্ধু, আজকে ওখানেই আমরা লাঞ্চে আমরা সবাই একত্রিত হব। তো এই যে পৌঁছে গেছে ওদের বাড়িতে, এই আমাদের আরেক বন্ধু এসছে আমাদের সঙ্গে, সবাই আমরা একটুখানি গ্যাদার হলাম, তোজো, জয়, সবাই মিলে আমরা এখানে আজকে ওদের বাড়িতে লাঞ্চ করব। তো এই হচ্ছে আমার সেই বন্ধু, 1 বছর পরে আবার দেখা হলো। স্কুলে আমরা সব একসঙ্গেই পড়তাম। তো দিল্লি আসলে অবশ্যই খুব ইচ্ছে থাকে ওদের বাড়ি যাওয়ার বা ওদের সঙ্গে সবার দেখা করার। বলেছে আমাদের ম্যাডাম বানিয়েছি শাহী পনির, তো আলু পোস্ত, আলু গোবি, শাহী পনির, ডাল। তুই এত কিছু করেছিস? কি হয়েছে, ওটা এইটুকু করবো না? তো যাক, ভালো ভালো সব রান্না করেছিল, আর বলার নয় কিছু, মানে প্রচুর ভালো ভালো আইটেম করেছিল। আর সব বন্ধুরা মিলে একত্রিত হয়ে খেতে খেতে গল্প করা, এর একটা আলাদাই মজা, এর একটা আলাদাই অনুভূতি। আমরা এই বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি আরেকটা জায়গায়, সিপি। ওখানে বাংলা সাহেব গুরুদ্বারা আছে, খুব নাম করা। তো অনেকদিন ধরে বলছি চলো চলো, তো ওখানেই যাচ্ছি আমরা এখন, আবার এখান থেকে মেট্রো ধরে। তো আমরা কনট প্লেস, মানে সিপি যেটাকে বলে, ওখানে পৌঁছে গেছি। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা 1 থেকে 1.5 কিলোমিটার বাংলা সাহিব যেখানে গুরুদ্বারা যাচ্ছি, ওখানে অব্দি আমরা হেঁটেই যাব ভাবলাম। তারপরে তোমাদের দেখাই, এই হচ্ছে একটা সব থেকে পুরনো, মানে প্রাচীন একটা হনুমান মন্দির, যেটা নাকি গিনিস বুক অফ রেকর্ডস এর নাম আছে। যেহেতু এটা কেন নাম আছে, 24 ঘন্টা নাকি এখানে রাম নাম জপ হয়, এই জন্যে। আমরা ভেতরে যাচ্ছি, কিন্তু ছবি তোলা তো অ্যালাউ নেই, ওই জন্য আমি আর তুলবো না, ঠিক আছে। আমি জানি না তোমরা কারা অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখেছো, কিন্তু আমার এখনো সেই দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এই জায়গার ভেতরে ঢুকে না, যাকে বলে মানে একটা একটা
এত সুন্দর শান্তির জায়গা, যেটা মুখে বা বর্ণনা করে বোঝানো যাবে না। এই শুধু উপভোগ করার মতো মন দিয়ে, মানে তোমাদের শুধু আমি এটাই দেখাতে চাইছি। ভারী সুন্দর গো এই জায়গাটা, ভারী সুন্দর। এবার আমরা যাচ্ছি বেরিয়ে, আর দেখি কোথাও এখানে লঙ্গার দেবে বোধহয়, লঙ্গারের ওখানে যাচ্ছি আমরা। नानक होसी भी सच। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখান থেকে আবার যাবো মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট আবার सतनाम करता पुरख। তো আমরা আর মেট্রো স্টেশন গেলাম না, কেন কি অনেকটাই হাঁটা। ওখান থেকে ক্যাব বুক করে আমরা আবার নিজেদের রুমে ফিরছি। তো এই যে গুরুদ্বারাতে গেছিলাম, আমি বলবো তোমরা দিল্লি যাও দি কেউ যাও কোনো সময়, অবশ্যই এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করো। ভারী মন ভালো করার একটি জায়গা, খুব ভালো লাগবে। আর লাঙ্গার তো আমরা যেতে পারিনি, কেন কি লাঙ্গারের ওখানে প্রচুর ভিড় ছিল। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দিল্লিতে কি করলাম আমরা আরো শেয়ার করবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর होसी